হরে কৃষ্ণ, হরি বল। পেঁয়াজ ও রসুন খাওয়া শাস্ত্রে কেন নিষিদ্ধ, এটা কি আপনারা জানেন? পেঁয়াজ ও রসুন খাওয়া শাস্ত্রে কেন নিষিদ্ধ? এই প্রশ্নের উত্তর পাওয়া যায় একটি বিখ্যাত পৌরাণিক কাহিনীতে। সমুদ্র মন্থনের সময় যখন অমৃত বের হয়, তখন সেই অমৃত ভগবান বিষ্ণু মোহিনী রূপে দেবতাদের বিতরণ করছিলেন। আর সেই সময় একটি রাক্ষস অর্থাৎ রাহু দেবতাদের সঙ্গে এসে বসে পড়ে। ভগবান বিষ্ণু তখন কি করেন জানেন? দেবতা ভেবে তাকে অমৃত দিয়ে দেন। কিন্তু সূর্যদেব ও চন্দ্রদেব বুঝতে পেরে তৎক্ষণাৎ ভগবান বিষ্ণুকে বলে দেন যে এটা রাক্ষস। আর তখনই বিষ্ণু তার মাথা ও শরীরকে আলাদা করে দেন। তবে রাহুর মুখে সেই অমৃত পৌঁছে যাওয়ার কারণে তার মুখ অমর হয়ে যায়। আর সেই সময় রাহুর কাটা মাথা থেকে কয়েক ফোঁটা অমৃত মাটিতে পড়ে যায়। তাই এগুলো রোগনাশক ও ঔষধি গুণে ভরপুর। কিন্তু যেহেতু রাক্ষসের মুখ থেকে পড়ে, তাই এগুলো গন্ধ ও অপবিত্র বলে মনে করা হয় না। আর এই কারণেই এগুলো ভগবানের ভোগে কখনো ব্যবহার করা যায় না। বলা হয় যারা পেঁয়াজ রসুন খায় তাদের শরীর রাক্ষসের মতো শক্তিশালী হয়, তাদের মন ও চিন্তা রাক্ষসের মতো তামসিক ও কুলসিত হয়ে যায়। শাস্ত্রে পেঁয়াজ রসুনকে মাংসর সমতুল্য বলা হয়েছে। এগুলো খেলে মন ভজন ধ্যানে স্থির হয় না এবং ধীরে ধীরে আত্মিক পতন ঘটে। আর এই কারণেই শাস্ত্র মতে পেঁয়াজ রসুন খাওয়া নিষিদ্ধ। হরে কৃষ্ণ।